এত শীত এই শীতের দিনে আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। আজকে মা যদি থাকতো তাহলে মায়ের সেই মা যতই দূরে থাকুক না কেন, মা যদি মামার বাড়িতে যেত বা আমাকে বাসায় রেখে যদি অন্য কোথাও 10 মিনিটের জন্য হলেও যেত, তারপরও মা ফোন দিয়ে বলতো, ঠান্ডা বাতাস কিন্তু, ঠান্ডা পড়ছে কিন্তু, সাবধান, ঠান্ডা পড়ছে কিন্তু, সোয়েটার পরিস, ঠান্ডা পড়ছে কিন্তু, ঠান্ডা পানি ব্যবহার করবি না। এই কথাগুলো না এখন প্রত্যেকটা কথা আমার খুব বেশি কানে বাজে, খুব বেশি কানে বাজে। কারণ মা যদি এখন থাকতো তাহলে মা যে কতবার ফোন দিত, আমার ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডার সমস্যার জন্য মা অনেক বেশি টেনশন করতো আমাকে নিয়ে সব সময়। এই করবি না, ওই করবি না, এই করা যাবে না, ওই করা যাবে না, ঠান্ডা পানি, গরম পানি আমি খেতাম না, গরম পানি করে সামনে এনে তারপরে দিত যে গরম পানি খা। এই কাজগুলো, এই ভালোবাসাগুলো আসলে মায়ের কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকেই পাওয়া যাবে না। মায়ের কথা বলতে বলতে শীতকালীন সবজি অনেকগুলো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, সেটাই গুছাচ্ছিলাম আর ভাবতেছিলাম মায়ের কথা। শীত বলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, রান্না তো করতে হবে। এত পরিমাণ ঠান্ডা পড়ছে, আমার মায়েরও খুব ঠান্ডার সমস্যা ছিল, কিন্তু মা শীতে কাঁপেনি কখনো, কিন্তু ঠান্ডার সমস্যা ছিল, তার হাঁপানি ছিল। আমিও সেম মায়ের মতো ঠান্ডায় একদম কাঁপুনি, ঠান্ডা আমার লাগে না, কিন্তু আমার হুটহাট ঠান্ডা লেগে যায়। ওই যে আছে না মানুষ হাত মোজা, পা মোজা, সোয়েটার, চাদর পরে একদম কনকনে ঠান্ডা, শীত শীত করে, ওইভাবে শীত আমার না, কিন্তু যে কোনোভাবে হোক আমার ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগেই যায়। আর এই ঠান্ডার সময় মাকে খুব বেশি মিস করতাম। আপনারা মনে হয় জানেন না, অনেকেই না, অনেক সবাই মনে হয় কেউই জানেন না যে আমার কিন্তু মা বেঁচে নেই। দীর্ঘ 5 বছর হয়েছে আমার মা নেই। মাকে অনেক বেশি মিস করি। মাকে মিস করা বললে ভুল হবে, মা তো মাই হয়, মাকে মিস করে না এমন কোনো মানুষ মনে হয় পৃথিবীতে নেই। বিশেষ করে মেয়েরা, মেয়েরা যখন শ্বশুরবাড়িতে চলে যায় না, তখন বেশি মনে পড়ে, বেশি মায়ের প্রত্যেকটা কথা, মায়ের প্রত্যেকটা শাসন, মায়ের প্রত্যেকটা বকাবকি, প্রত্যেকটা ভালোবাসা, প্রত্যেকটা আদর স্নেহ, সব কিছুই অনেক বেশি মিস করছি। বাইরে যখন বের হইলাম, বাইরের বাতাস দেখে আমার খুব বেশি মায়ের কথা মনে পড়তো। মা বলতো, বাইরে বের হবি না কিন্তু, ঠান্ডা বাতাস, ঠান্ডা লেগে যাবে কিন্তু। আসলে মায়ের ভালোবাসা কারোর সাথে তুলনা হবে না। আর মায়ের কথা বলতে গেলে আসলে সবাই আমরা কম বেশি আবেগ আপ্লুত হয়ে যাই। বলতে বলতে কিন্তু রান্নাও সেরে ফেললাম, এত ঠান্ডার মধ্যেও তারপরও রান্না তো করতেই হবে, রান্নাগুলোও সেরে ফেললাম, আর আপনাদের সাথে কিছু কষ্টের কথাও শেয়ার করলাম, আবেগী কথাও শেয়ার করলাম। মা বলতে কথা, তো মায়ের কথা বলতে গেলে আসলে আবেগে চলে আসে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই।